শিক্ষার্থীদের যে আলটিমেটাম 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে বা খসড়া তৈরি করতে হবে অ্যাটলিস্ট। শিক্ষার্থীদের এই আলটিমেটাম অনুযায়ী শিক্ষার্থীদের দাবি মানতে সরকার উদ্যোগ নিয়েছে, তৎপরতা শুরু করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এটা নিয়ে নানান সন্দেহ সংশয় যে সরকার যেটা বলেছে যে তারাই সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করবে বা খসড়া তৈরি করবে, আপাতত সেটা বলা হচ্ছিল। কিন্তু নানান মহল থেকে সন্দেহ করা হচ্ছিল যে আর মনে হয় হচ্ছে না, কারণ সবার সাথে আলাপ করতে পারবে কিন্তু ঐক্যমত তো আর সম্ভব নয়। অতএব এই জুলাই ঘোষণাপত্র আর সম্ভব নয়। ওটা জাস্ট সরকার শিক্ষার্থীদের থামিয়ে দিল, কিন্তু শিক্ষার্থীরা এত বোকা নয় যে সরকার থামিয়ে দিল আর তারা থেমে গেল। তারা হিসাব নিকাশ করে বুঝে শুনে 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে সরকারকে। এর মধ্যে ঘোষণাপত্র খসড়া প্রস্তুত করতে হবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করতে হবে। তা 15 জানুয়ারি কিন্তু বেশি দিন বাকি নেই, আর 1 সপ্তাহ প্লাস সামথিং বাকি আছে। মানে সপ্তাহখানেকের মধ্যে এটা করতে হবে। এর মধ্যে শিক্ষার্থীরা রাজপথের কর্মসূচি দিয়েছে, কর্মসূচি চলবে, গণসংযোগ কর্মসূচি, লিফলেট দিবে, তারা জনগণের কাছে যাবে এবং সেখানে বিএনপি হামলা করবে, এটা আমি আগেই প্রেডিক্ট করেছি। তো এরই মধ্যে একটা সুখবর হচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। এর মানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে আরেকজন উপদেষ্টা সরকারের তিনি বলেছেন, রিজওয়ানা হাসান, যে 15 জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র খসড়া তৈরি করা সম্ভব। এর মানে সরকার এটা ইতিবাচক ভাবে দেখছে, নানান উদ্যোগ সরকার আছে। আমরা এখনো বিশ্বাস করতে চাই 15 জনের মধ্যেই হয়তো বা বড় কোনো সুখবর আসবে, অ্যাটলিস্ট খসড়া প্রস্তুত হবে। এবং যদি জুলাই অভ্যুত্থানের বা বিপ্লবের ঘোষণাপত্র জারি হয়, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যদি ডিক্লেয়ার হয়, তাহলে সেটা সেকেন্ড রিপাবলিকের ভিত্তিপ্রস্তর হিসেবে আমরা দেখব। তো সেটা হতে যাচ্ছে দর্শক, আমরা এখনো যথেষ্ট আশাবাদী। দিন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে নাগরিক কমিটি বা জামাত, আরো যারা চায় এবি পার্টি, তাদের সবাইকে এ বিষয়ে জোরালো চাপ দিতে হবে, এ বিষয়ে সোচ্চার হতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার। তবে আবারও বলি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, কিন্তু আলোচনার মধ্য দিয়ে যে সব সমস্যার সমাধান হবে তা না। আলোচনা করে মতামত নেবে, সিদ্ধান্ত নিতে হবে মেজরিটির ভিত্তিতে, সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। একেবারে ইত্তেফাক, সবাই কনসেনসাস হবে, সবাই একমত হবে, এটা কখনো হবে না। যেমন আমি একেবারে স্পষ্ট বলে দিচ্ছি যে বিএনপি এবং বিএনপির কিছু কেনা মিত্র 2-1টা সিটের বিনিময়ে যাদেরকে কিনেছে, যেমন গণঅধিকার পরিষদ, এরা কখনো শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করবে না, তারা এর বিরুদ্ধে বলবে, হুমকি দামকি দিবে। কিন্তু সরকারকে এটা ওভারকাম করতে হবে। দিস ইজ সরকার, নানান জনে নানান কথা বলবে, সবার সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে সঠিক কাজটা করাই হচ্ছে সরকারের কাজ। অন্যের কথাই যদি উঠে আর বসে, বিএনপি বলেছে ঘোষণাপত্র থামিয়ে দাও আর থামিয়ে দিল, বিএনপি বলেছে ঘোষণাপত্র হোক আর হলো, বিএনপি বলেছে চুপ্পু থাকবে থাকলো, বিএনপি বলেছে চুপ্পু যাবে যাবে, মানে এভাবে তো আর সরকার চলে না। সরকারের সক্রিয়তা থাকতে হবে। বিএনপির কথায় কেন সরকার চলবে? সরকার আলাপ আলোচনা করবে, তারপরে হিসাব নিকাশ করে তার সিদ্ধান্ত নেবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি ব্রিফিং এ কথা বলেন, তিনি এই বিষয়গুলো কথা বলছেন। তার বক্তব্যে প্রধান উপদেষ্টার বক্তব্য, প্রধান উপদেষ্টা একেবারে ক্লোজ, সার্বক্ষণিক প্রধান উপদেষ্টার যে কোনো মতামত নিয়ে তিনি সেটা ব্রিফ করতে পারেন। শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে, তবে এখন সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। তাদের সঙ্গে আলোচনা করে আমরা খসড়া চূড়ান্ত করব। দেখেন, এতে বেশি সময় লাগে না, একদিনে অনেকের সাথে বৈঠক করা যায়, অথবা সব দলগুলোকে নিয়ে একত্রে বসা যায়। তো এই জন্য 15 তারিখের মধ্যেই করতে হবে, নইলে ঘটনা কিন্তু ভিন্ন দিকে যেতে পারে। শিক্ষার্থীদের আলটিমেটাম এবার না মানা হলে, এর আগে বেশ কয়েকবার আলটিমেটাম মানা হয়নি, এবার আলটিমেটাম না মানা হলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আসার ব্যাপারে শফিকুল আলম বলেন, হাসিনা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার, না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে, এটা জাতির আকাঙ্ক্ষা, জাতীয় দায়। দেখেন, আমরা এটা স্পষ্ট বলি যে শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিবে না, এই সুযোগ নেই। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা না আনা এগুলোর বিনিময়ে কতটুকু ডিপ্লোম্যাটিক গোল হাসিল করতে পারে, দিস ইজ পয়েন্ট। হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না, হাসিনার মৃত্যু ভারতেই হবে হয়তো,
আর পরবর্তী সরকার ফিরিয়ে আনবে এই কথা বলেন না ভাই। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে যদি দায়িত্ব দেওয়া হয়, তারা লেজি গবরে করে ফেলবে, তারা কিছুতেই হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে না। তারা হাসিনাকে কিনা বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা বানিয়ে দেয়, বলা যায় না। বিএনপি তো নয়, অন্য কাউকে হাসিনাকে ফিরিয়ে আনা না আনার বিষয়ে বিএনপিকে আমি বিশ্বাস করি না, জামাত ইসলামীকেও বিশ্বাস করি না, শুধু বিশ্বাস করি ডক্টর ইউনূস সরকারকে এবং শিক্ষার্থীদেরকে। কারণ হাসিনা যদি রাজনীতিতে এস্টাবলিশড হয়, তাহলে ফাঁসি দিবে শিক্ষার্থীদের। এই জন্যে শিক্ষার্থীরা এই বিষয় সবচেয়ে কঠিন, যে না, হাসিনার একটা কিছু করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনা হবে। হাসিনার আমলের পাপাচারের শেষ নেই। আয়নাগর বলেন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর, সাইবার, সাইদির ফাঁসির রায়, পরবর্তী হত্যাকাণ্ড সহ অসংখ্য গুম খুন, সেই সঙ্গে রাতের ভোট সহ অসংখ্য অপরাধ করেছেন হাসিনা। শুধু আল্লামা সাইদির হত্যাকাণ্ড, ফাঁসির রায় পরবর্তী হত্যাকাণ্ড নয়, ফাঁসির রায় নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করার বিচার এই বাংলার মাটিতে হবে। আল্লামা সাইদিকে কারাগারের ভিতরে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, শেষে নাটক করে তাকে হত্যা করা, এগুলোর বিচার হতে হবে। এগুলোর বিচার এদেশের মাটিতে আমরা করব, টুডি আর টুমরো। শাপলা চত্বর, নানান বিষয়ে। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে সরকার উদ্যোগ নিয়েছে, বিএনপির বাধার মুখে পড়বে ডেফিনেটলি। 15ই জানুয়ারির মধ্যে চূড়ান্ত সুখবর আসবে কিনা সন্দেহ আছে, তবে খেলা জমবে।